মিসাইল এমন একটি অস্ত্র যা চোখের পলকে একটা সাজানো গোছানো দেশকে একদম তছনছ করে ফেলতে পারে। আর মিসাইলের এই বিধ্বংসী ক্ষমতার জন্যই সমস্ত দেশ এই অস্ত্রকে সমঝে চলে। বর্তমান সময় দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সামরিক শক্তির একটি অপরিহার্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিশ্ব জুড়ে দ্রুত বিকশিত হচ্ছে। আধুনিক ক্ষেপণাস্ত্রগুলি একদিকে যেমন অত্যন্ত উন্নত গতি এবং নির্ভুলতা প্রদান করছে, তেমনি অন্যদিকে তারা দীর্ঘ পাল্লা এবং বহুমুখী পেলোড ক্ষমতার মাধ্যমে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা পালন করছে। এগুলো শুধু একটি শক্তিশালী আক্রমণ ব্যবস্থা নয়, বরং সামরিক কৌশল, প্রতিরক্ষা ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান সময় দাঁড়িয়ে অর্থাৎ 2025-এ বিশ্বের সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর 10টি মিসাইলের বিষয়ে, এবং কোন কোন দেশ যুদ্ধক্ষেত্রে এমন শক্তিশালী বলা ভালো এই দানবের ব্যবহার করতে প্রস্তুত, কোন দেশের হাতে সবথেকে খতরনাক মিসাইলটি আছে, এর বিশেষত্বই বা কি, কারা সবথেকে শক্তিশালী, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আভাঙ্গার্ড। আভাঙ্গার্ড রাশিয়ার অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল, যা ম্যাক 27 অর্থাৎ 32,200 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে সক্ষম এবং 6,000 কিলোমিটারের বেশি পরিসর অতিক্রম করতে পারে। এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি দ্বারা চালিত, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। আভাঙ্গার্ডের অনিয়মিত গতিপথ এবং গতি এটিকে বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলোর মধ্যে একটি করে তোলে, কারণ এটি শত্রুর র্যাডার এবং ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। এটি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এবং তা যুদ্ধক্ষেত্রে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। রাশিয়ার সামরিক কৌশলে আভাঙ্গার্ড একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তার পারমাণবিক প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এবং বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। নাম্বার 2, DF-41। DF-41 চীনের সর্বাধুনিক অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে সক্ষম এবং ম্যাক 25 গতিতে অর্থাৎ 30,600 কিলোমিটার পার ঘন্টায় চলতে পারে। এটি MIRV প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে একাধিক স্বাধীনভাবে লক্ষ্য স্থাপনযোগ্য ওয়ারহেড বহন করতে পারে এবং একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর উন্নত নেভিগেশন সিস্টেম এবং গাইডেন্স প্রযুক্তি এটিকে অত্যন্ত নির্ভুল করে তোলে। চীনের সামরিক শক্তি এবং পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার জন্য DF-41 একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। এই ক্ষেপণাস্ত্রের দীর্ঘ পরিসর এবং দ্রুত গতির কারণে এটি বিশ্বের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম, যা চীনের সামরিক কৌশলগত আধিপত্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। নাম্বার 3, ট্রাইডেন্ট 2। ট্রাইডেন্ট 2 মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি মেরুদণ্ড এবং এটি 12,000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। ম্যাক 24 গতিতে অর্থাৎ 29,654 কিলোমিটার প্রতি ঘন্টা চলতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি মার্কিন নৌবাহিনীর সাবমেরিন লঞ্চযোগ্য ICBM সিস্টেমের অন্তর্গত, যা গভীর সমুদ্রে গোপনে উৎক্ষেপণ করা যায় এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা রাখে। এর অত্যাধুনিক নেভিগেশন এবং কন্ট্রোল সিস্টেম, দীর্ঘ পরিসর এবং নির্ভুলতা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি করে তুলেছে। ট্রাইডেন্ট 2 মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ত্রয়ী সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 4, মিনিটম্যান 3। মিনিটম্যান 3 মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 13,000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম এবং ম্যাক 23 গতিতে অর্থাৎ 28,200 কিলোমিটার পার ঘন্টায় চলতে পারে। এটি একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানার ক্ষমতা রাখে। মিনিটম্যান 3 দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে।
এর অত্যাধুনিক নিয়ন্ত্রণ সিস্টেম এবং সিলোভিত্তিক লঞ্চ পদ্ধতি এর নির্ভুলতা এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। এটি বর্তমানে বিশ্বের একমাত্র কার্যক্রমে থাকা ICBM সিস্টেম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির একটি মূল উপাদান। দীর্ঘ বছর ধরে সেবা প্রদান করে আসা এই ক্ষেপণাস্ত্রটি দেশটির কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 5, RS-28 সারমার। RS-28 সারমার, যেটি স্যাটার্ন 2 নামেও পরিচিত, রাশিয়ার সর্বাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিশ্বের সবথেকে শক্তিশালী এবং নির্ভুল ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি ম্যাক 20.4 গতিতে, যা ঘন্টায় 25,500 কিলোমিটার চলতে সক্ষম এবং 18,000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে পারে। একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম হওয়ার কারণে এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এর গতি, পরিসর এবং বহন ক্ষমতা রাশিয়াকে বিশ্বের যে কোনো স্থানে আঘাত আনার ক্ষমতা প্রদান করেছে। স্যাটার্ন 2 রাশিয়ার সামরিক আধিপত্য এবং পারমাণবিক শক্তি প্রতিষ্ঠার জন্য একটি বিশাল অগ্রগতি এবং এটি বিশ্বের সামরিক ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। নাম্বার 6, DF-26। DF-26 চীনের অত্যাধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 4000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং ম্যাক 18 গতিতে চলতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি একাধিক ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এর উন্নত নেভিগেশন সিস্টেম এবং উচ্চ নির্ভুলতা এটিকে অত্যন্ত কার্যকর করে তোলে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ছিদ্র করার ক্ষমতা রাখে। এর উপস্থিতি চীনের নিরাপত্তা কৌশল এবং আন্তর্জাতিক সামরিক ভারসাম্যকে প্রভাবিত করছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নাম্বার 7, হাওসাং-19। হাওসাং-19 উত্তর কোরিয়ার সর্বাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 15,000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বৃহৎ শক্তির জন্য একটি বড় কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক এবং প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। এর অত্যাধুনিক প্রযুক্তি ও ডিজাইন এটিকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উপযুক্ত করে তোলে। যদিও এর নির্ভুলতা এবং বহন ক্ষমতা এখনো পুরোপুরি যাচাই হয়নি, তবে এটি একটি উচ্চ পরিসরের ক্ষেপণাস্ত্র হিসেবে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে তার সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইছে, যা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। তার পরীক্ষাগুলি বিশ্বের অন্যান্য দেশের নিরাপত্তা নীতির উপর গভীর প্রভাব ফেলছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে লক্ষ্য করে, এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করছে। নাম্বার 8, জেরিকো-3। জেরিকো-3 ইসরায়েলের একটি অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি 6500 কিলোমিটার থেকে 11,500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এটি ইসরায়েলের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশটির নিরাপত্তা শক্তিশালী করতে সহায়ক। এই ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যার ফলে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রয়েছে। জেরিকো-3 উন্নত প্রযুক্তি, কম্পোজিট উপকরণ এবং সঠিক নেভিগেশন সিস্টেম ব্যবহার করে, যা এর গতি, স্থায়িত্ব এবং নির্ভুলতা নিশ্চিত করে। মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপের সক্ষমতা এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত করার ক্ষমতা এটিকে কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর করে তোলে। ইসরায়েল এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। নাম্বার 9, অগ্নি-5। অগ্নি-5 ভারতের উন্নয়নাধীন একটি অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি ICBM ক্যাটাগরির, যা 10,000 কিলোমিটার বা তার বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এটি একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তু স্থাপনযোগ্য ওয়ারহেড, যাকে MIRV বহন করতে পারে, যার ফলে এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। এটি শুধুমাত্র স্থলভাগের মোবাইল লঞ্চার থেকেই নয়, সাবমেরিন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা সম্ভব, যা এটিকে বহুমুখী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রটি উন্নত ত্রিস্তর বিশিষ্ট জ্বালানি প্রযুক্তি এবং কম্পোজিট উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা উচ্চ গতি, স্থায়িত্ব এবং নির্ভুলতা নিশ্চিত করে।
অগ্নি 5 শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার জন্য বিভিন্ন প্রতিরক্ষা বিরোধী প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি উচ্চ কার্যকারিতা এবং নির্ভুলতার জন্য উন্নত ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করে। ভারতের ডিআরডিও দ্বারা পরিচালিত এই প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন স্তরে উন্নীত করেছে। অগ্নি 5 শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং বৈশ্বিক স্তরে ভারতের প্রতিরক্ষা অবস্থানকে আরও শক্তিশালী করছে। এর মাধ্যমে ভারত একটি আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। নাম্বার 10, শাহিন 3। শাহিন 3 পাকিস্তানের একটি অত্যাধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 2750 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে, যা এটিকে কৌশলগত এবং অপারেশনাল ক্ষেত্রে অত্যন্ত কার্যকর করে তুলেছে। শাহিন 3 এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি দক্ষিণ এশিয়ার ভৌগোলিক সীমার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি একটি শক্তিশালী 3 ধাপের জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে, যা নির্ভুলতা এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। এটি একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য এবং এটি দেশের প্রতিরোধ ক্ষমতার গুরুত্বপূর্ণ প্রতীক এবং পাকিস্তানের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক। বন্ধুরা, এই ক্ষেপণাস্ত্রগুলো গতি, পাল্লা এবং প্রযুক্তিগত অগ্রগতির নিদর্শন। এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামরিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখা উচিত, যুদ্ধ কখনো সমাধান নয়, যুদ্ধ সর্বদা ধ্বংস নিয়ে আসে, সমাজ এবং অর্থনীতিকে কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যায়। তাই আমরা কখনোই কামনা করি না যে পৃথিবীতে আরেকটি যুদ্ধ হোক। শান্তিই একমাত্র ধর্ম হওয়া উচিত। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার মতে কোন অস্ত্রটি সব থেকে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।